আমাদের বাংলাদেশের মডেলিং স্মার্ট বড়লোকি আপা হয়েছে জিন আপা, আর বাকি সব মেয়েরা মানে আমরা সব হয়েছি খ্যাত। ওরে আপা, আপনি তো জানেনই না, ছোট ছোট শর্ট প্যান্ট আর টপস পরলেই বড়লোকস আর স্মার্ট হওয়া যায় না। বাংলাদেশের মেয়েরা নাকি খ্যাত, তারা নাকি মেকআপ করতেই জানে না, তাদের নাকি কোনো ড্রেসের কমন সেন্সই নাই, কমন সেন্সই জানে না। সব কমন সেন্স আছে আমাদের জিন আপার ভিতরে। শোনেন আপা, যদিও আপনার আমি চিনি না, আপনাকে যখন জিনে ধরছিল বাচ্চা মারা গেছে তখন থেকে আপনাকে আমি চিনি। আর যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হইতেছিল তখন আমি অনেক রাতের পর রাত জায়গায় আপনার ভিডিওগুলো দেখতাম আর অনেক ভয় পাইতাম। তখন ভাবছিলাম আসলেই আপনাকে মনে হয় জিনে ধরছে, বাচ্চাটা মারা গেছে, এই জন্য আপনি অনেক শোকাহত হয়েছেন, অনেকটা সিনফিতে আপনার উপরে কাজ করছে। এখন তো মনে হইতেছে ওইগুলা কিছুই না, আপনার জাস্ট ভাইরাল হওয়ার একটা নাটক ছিল। কিন্তু আপনি এতটা নিচে নামবেন না, আবার আপনি বাংলাদেশে থাইকেই আবার বাংলাদেশের মেয়েদের এত অপমান করেন। হয়তো বা কিছু কিছু মানুষ আপনার লাইভে এসে আপনার ড্রেস আপ দেখে বাজে কমেন্ট করছে, তাদের আপনি সেই রকমভাবে উত্তর দিয়ে দিতে পারতেন। আপনি কিছু কিছু মানুষকে অ্যান্সার দিতে যেয়ে আপনি প্রত্যেকটা বাংলাদেশের মেয়েকে অপমান করছেন। এই যে আপনি অনলাইনে এসে এত এত কাপড় বিক্রি করেন, এত এত প্রোডাক্ট বিক্রি করেন, এত এত বড় বড় শোরুম ওপেন করেন, এইগুলার কি কাস্টমার কারা? বাংলাদেশের মেয়েরা না? নাকি যে সব দেশে ঘুরতে গেছেন ওই ওয়েস্টার্ন ড্রেস পরে লাইভে আসছেন ওই দেশের মানুষ আপনার প্রোডাক্ট কেনে? আপনার তো ফ্যান ফলোয়ার বাংলাদেশের মানুষই বেশি, তাই না? এখন যদি সবাই আপনাকে আনফলো করে দেয়, আপনার কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট না কিনে, আপনার কি হবে? আপনি কোথায় যেয়ে ঠেকবেন একবার চিন্তা করছেন? কথা বলার আগে অবশ্যই মুখ সামলায় তারপর কথা বলবেন। ওনাকে নিয়ে এসব নিয়ে কথা বলার মোটেও আমার কোনো ইচ্ছা না, কিন্তু ফেসবুকে ঢুকলেই ওনার ভিডিওর কিছু ক্লিপ এসে চোখের সামনে হাজির হয়, যা কোনোভাবেই এড়ান যায় না। আর উনি আমাদেরকে নিয়ে এমনভাবে কথা বলছে আর এত ছোট করছে, তো কথা বলতে একটু বাধ্যই হয়েছি। যাই হোক, এখন হলো ডিজিটাল যুগ, যে যা করবেন একটু ভেবে চিন্তা করবেন, আর যে যেই কথা বলেন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। খুব পিছনের দিক ভাবতে হবে না, কয়েকটা মাসের ব্যবধানেই কিন্তু অনেকটাই উলটপালট হয়ে গেছে। তো এই জন্য যে যেভাবে কথা বলবেন একটু সাবধান করে বলবেন। একটা কথার কারণেই কিন্তু অনেকটা মোড় ঘুরে যেতে পারে, সেটা তো আমরা বাংলাদেশের জাতি সবাই জানি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এই দিক দিয়ে আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে। আমি কিন্তু কিভাবে রান্না করলাম পুরো রেসিপিটা আপনাদের সাথে বলতে পারলাম না। এই নুডলসটা একটু বেশি করে সিদ্ধ করতে হয়, যারা রান্না করেন নাই আর আমার এই ভিডিও দেখে রান্না করবেন, অবশ্যই নুডলসটা একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু নুডলসটা অনেক বেশি নরম সফট হবে। এমনি সাধারণত যে নুডলসগুলো আমরা রান্না করে থাকি একটু পানি দিয়ে সিদ্ধ দিলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়, এই নুডলসটা কিন্তু ওই রকমের না। নুডলসটা সিদ্ধ করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই নুডলসটা রান্না করার সময় ডিমের সাথে পাশাপাশি চিংড়ি মাছ অথবা চিকেন কোনো একটা কিছু অ্যাড করবেন, অ্যাড করলে খেতে বেশি মজা হয়। শুধু ডিম দিয়ে কিন্তু এই ড্রাগন নুডলস ভালো লাগে না। এক প্যাকেট নুডলস রান্না করলে কিন্তু 5-6 জনে পেট ভরে খাওয়া যায়। তো অল্প কিছু আমি বাসায় রেখে দিছি, আর এই নুডলসটা রান্না করে আমি হসপিটালে আমার এক আত্মীয় আছে ওইখানে নিয়ে যাব, এই জন্য বক্সে ভরে নিলাম গরম গরম থাকতেই, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে যাতে অনেক টাইম গরম থাকে। এই নুডলস কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না, একটু গরম গরম খেতেই ভালো লাগে।